আজকে আমি করে দেখাবো ছোলা ভাজা। তার জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি আর একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণ লবণ দিয়ে আমি সেটা চুলাতে গরম করতে দিয়েছি। এখন আমি ছোলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ছোলাটাকে ভিজিয়ে নিব। দেন আমি এটাতে লবণ আর বেকিং পাউডার দিয়ে আমি এটাকে হাতের মাধ্যমে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন সব দিকে লবণ আর বেকিং পাউডার পানি লেগে যায়। আপনারা এটা মাখিয়ে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তাহলে খুব বেশি ভালো ফলাফল পাবেন। সো আমার এত সময় ছিল না, আমি খুব দ্রুতই ভেজেছিলাম। সো আমার লবণটা গরম হয়ে গেছে, আমি দেখেছি। হাত দিয়ে লবণের তাপটা দেখে নিয়ে তারপরে আপনারা ছোলাটা দিবেন। চেষ্টা করবেন খুব অল্প অল্প করে ছোলা দিতে। আমি অনেক বেশি ছোলা দিয়ে ফেলেছি, সো আপনারা অল্প করে দিবেন। সো খুব নাড়ার মধ্যে রাখতে হবে, না হলে ছোলাগুলো পুড়ে যেতে পারে। সো আমি এই তো নেড়ে নেড়ে খুব ভালোভাবে নেড়ে আমি ছোলাটাকে ভেজে নিয়েছি। আমার সবগুলো ছোলাই মাশাআল্লাহ ফুলেছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কেমন রেজাল্ট আসে। আপনারা মিনিমাম 3-4 ঘন্টা ছোলাটাকে মাখিয়ে রেখে দেবেন লবণ আর বেকিং পাউডার দিয়ে, তাহলে ভালো ফলাফল পাবেন। আমার অতটা সময় ছিল না আর আমি একটু বেশি দিয়ে ভেজে ফেলেছি। সো এই তো আমার ছোলা ডান। ধন্যবাদ সবাইকে।